স্বপ্নে নামাজ এবং বিয়ে করতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়। স্বপ্নের একটা মারাত্মক ভ্যালু ইসলামের মধ্যে রয়েছে এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অনেক সময় সুসংবাদ দিয়ে থাকেন। এবং কি এই স্বপ্নের যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যাকারকদের মধ্যে অন্যতম একজন ব্যাখ্যাকারক ছিলেন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ। তিনি স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার ছিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করেছেন কেউ যদি স্বপ্নে নামাজ দেখে, নামাজ পড়তে দেখে, তার জন্য কি ফল রয়েছে। মনে রাখবেন প্রথমে যে স্বপ্ন কিন্তু তিন প্রকার হয়ে থাকে। এক নাম্বার স্বপ্ন হচ্ছে আর রুইয়ায়ে শয়তানি, শয়তান যে স্বপ্নগুলো আপনাকে দেখা, খারাপ স্বপ্ন যেগুলা। দুই নাম্বার হচ্ছে আর রুইয়া নাফসানি, সারাদিন আপনি যে চিন্তা চেতনা করেন এই চিন্তা চেতনার আলোকে আপনি স্বপ্ন যেগুলো দেখে থাকেন সেটা। আরেকটা হচ্ছে আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, স্বপ্নে আপনি ভালো কোনো কিছু দেখলেন, এটা হচ্ছে তিন নাম্বার। তবে স্বপ্নের ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে, আপনি যখন স্বপ্নে দেখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এই স্বপ্ন কারোর সাথে শেয়ার না করার জন্য। আর ভালো স্বপ্ন যদি দেখেন, যদি শেয়ার করতেই হয় তাহলে আপনি শেয়ার করবেন আপনি আল্লাহর কোনো নেককার বান্দার কাছে, শুভাকাঙ্ক্ষী ভাইয়ের কাছে অথবা কোনো আলেমের কাছে শেয়ার করবেন। কারণ স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় ওইভাবেই আপনার উপর পতিত হবে। স্বপ্নে যদি কেউ নামাজ এবং বিয়ে দেখে, মুহাম্মদ ইবনে শিরিন তার ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা যে গ্রন্থ রয়েছে সেখানে উল্লেখ করেছেন নামাজ দেখলে কি হয়। নামাজ দেখলে সে তার মনের আশা পূরণ হবে, এটা একটা গুড সাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝাতে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসছেন। এবং কি এই নামাজ অবস্থায় যদি নিজেকে সে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার মনের আশা পূরণ করে ফেলতে পারেন। তবে এই ক্ষেত্রে কয়েকটি জিনিস রয়েছে। আপনি যদি দেখেন আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করছেন অথবা বসে বসে, এগুলা কিন্তু আবার অন্য অর্থ বহন করে। সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এরকম কিছু অর্থ বহন করে। এবং পাশাপাশি নামাজের যদি আপনি দেখেন আপনি একটা বিশাল বড় জামাতের ইমামতি করছেন, এরকম কোনো কিছু যদি আপনি দেখেন তাহলে এটাও একটা গুড সাইন। অনেক ক্ষেত্রে বলেছেন যে না, এই ক্ষেত্রে এটা একটা পজিটিভ জিনিস রয়েছে যে আপনি নামাজের ইমামতি করছেন, মুসল্লিদের সাথে নামাজ আদায় করছেন, এই জিনিসগুলো গুড সাইন। এবং যদি মনে হয় যে স্বপ্নটা খারাপ দিকে যাচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সদকা টদকা করার জন্য, কেননা আর সদকা তুতরদ্দুল বালা, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। দুই নম্বর হচ্ছে স্বপ্নে যদি কেউ বিয়ে করতে দেখে তাহলে তার জন্য কি হুকুম, তার জন্য কি বিধান রয়েছে। স্বপ্নে বিয়ে করতে দেখার বিয়ে দেখার ক্ষেত্রে এই মুহাম্মদ ইবনে শিরিন তিনি ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে করা দেখে, বিয়ে যেহেতু বরকতের একটা জিনিস, বিয়ে যেহেতু বারাকা নিয়ে আসে এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে বারাকা দান করেন, জীবনে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন বিয়ে করলে রাব্বুল আলামিন ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, নিজের ফদলে আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্য বানিয়ে দেয়, আল্লাহ সম্পদশালী করে ধাপে ধাপে। সুতরাং বিয়ে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে ফেলে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে সামনে সম্পদশালী করতে পারেন, তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তবে এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলা এগুলো কিন্তু ফাইনাল নয়, একটাও একদম বলতে পারবেন না এটাই 100-তে 100। এটা একজন ব্যাখ্যাকারক তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন। ভালো মন্দ খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ যদি কোনো অকল্যাণ দিতে চায় তাহলে কেউ সেটা ঠেকাতে পারে না, আর আল্লাহ কল্যাণ করতে পারলে কেউ ঠেকাতে পারে না। তবে স্বপ্নের কিন্তু আবার একটা ভ্যালু রয়েছে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। ভালো স্বপ্ন এটাই হচ্ছে মুবাশশিরাত। সুতরাং এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিকটা আপনি আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন।